কেউ যদি হালাল খায় তাহলে কমপক্ষে তার 4টা ফায়দা হবে। কয়টা মনে রাখতে হবে? কয়টা? হালাল খাইলে কয়টা ফায়দা হবে? 4টা ফায়দা। 1 নম্বর ফায়দা হলো ইবাদত করার তৌফিক হয়। ইবাদত করার কি হয়? তৌফিক হয়। ইবাদত করার জন্য মনটা চায়। 2 নম্বর হলো অন্তরের মধ্যে নূর সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? নূর সৃষ্টি হয়। 3 নম্বর হলো ইলমের মধ্যে বরকত হয়। আমি যতটুকু জানি অতটুকু আমল করার আগ্রহ হবে, বরকত হবে। 4 নম্বর হলো মনের মধ্যে সৎ সাহস হবে। মনের মধ্যে কি হবে? সৎ সাহস হবে। হালাল খাইলে কমপক্ষে এই 4টা ফায়দা হবে। আর যদি কেউ হারাম খায় তাহলে কমপক্ষে তার 3টা ক্ষতি হবে। কয়টা? 3টা ক্ষতি হবে। 1 নম্বর হলো অন্তর কালো হয়ে যাবে, অন্তরের মধ্যে কোনো নূর থাকবে না। অন্তরের মধ্যে কি থাকবে না? নূর থাকবে না। 2 নম্বর হলো ইবাদত করতে অনীহা হবে, ইবাদত করতে ভালো লাগবে না। আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে যতই দাওয়াত দেন, যতই বোঝান, যত কিছুই করেন, একদিন নামাজে গেলে আরেকদিন যায় না। আছে না নাই? ছেলে কথা শুনে না, ছেলে মসজিদে আসে না, এবার হুজুরের কাছে যায়, হুজুর আমার ছেলে নামাজ পড়ে না, কথা শুনে না, একটু পানি পড়া, তেল পড়া, গ্যাস পড়া, বাইক পড়া দেন। আছে না নাই? আরে মিয়া, ছেলেরে মেয়েরে হারাম খাওয়ায়া আপনি এই ছেলে মেয়েকে আপনি আল্লাহওয়ালা বানাইবেন কিভাবে? কথা কন। মাদ্রাসায় ছেলে দিছি, পালাই আইসা পড়ে না। কারণ কি? কারণ পড়লে ভালো লাগে না। ভালো লাগবে কিভাবে? আমি তো নিজে হারাম খোর, সন্তানকে খাওয়াইছি হারাম। কথা কন ঠিক কিনা? এই জন্য আজকের পর থেকে কেউ হারাম খাবেন, হারামের আশপাশে যাবেন। আল্লাহ সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করো।